আমার 3 লাখ টাকা চাইছিল, আমি দিইনি। আমার মেয়ের গলায় টিফিন দিয়ে পানি নিয়েছে মারিতে নদীর। আমি আর কিছু বলতে পারলাম না। চাচাগুর ফাঁসি চাই। আমার মেয়ে কলালো লাগে বিয়ে করেছিলি আগে। আমার মেয়ের আমি ফাঁসি চাই। আমার মেয়ের আমি অত্যাচারের বিচার চাই। মেলাগুলা বউ মারছে, প্রায় প্রায় মানুষ মারে, গোপন করার কয় নদীন মারছে, গলায় ধরে মারছে। উপরিদাস কোনোদিনও উপরিদাস ছিল না, কেউ করতে পারে না। আমরা কোনোদিনও উপরিদাস পাইনি। ঘুম পারেনি সবাই, আর পুরুষ দিয়ে মিয়া মানুষ দিয়ে এর এই তন্ন তন্ন করে মাঠ ঘাট গোরস্থান মোস্থান নদী মদি সম্পূর্ণ খোঁজা হয়েছে। ওই উপরি সমস্যা বলে ছিলি সন্ধ্যার সময় সাহায্যে গুলি আবার নদীর কুলোর গেছে। দেখি লাশ ভাসি রয়েছে মানে জাল পাতা, ওই জালের সঙ্গে নকুর আছে না, নকুর বাই দিছিল। তো যে ধরতে গেলাম নদীর কাদা পড়েছে, তো আগাছি গাড়ি যাচ্ছে, তো চুল মাওলা হের আছে, চুল ধুয়ে টাইনি নিয়ে আসি মানে তুললাম। আমার ওয়াইফ বলছিল যে আমার বার্থডে কালকে, তো মানে অনেকদিন আগে মানে প্ল্যান করছে, 2 মাস আগে প্ল্যান করছে যে এই বার্থডে পালন করবে। কিন্তু আমি সে জায়গায় বলছি না, যে হঠাৎ এগুলো মানে ভালো লাগে না আমার, আমি কোনোদিনও করি নাই আমার লাইফে। তো সে বলতেছে না, এই আমার মানে বিয়ের প্রথম বার্থডে, তোমার বার্থডে পাইছি, এই জন্য বার্থডেটা পালন করবো। আমি আবার নিষেধ করেছিলাম, সে শোনে নাই। সে বলছে যে আচ্ছা ঠিক আছে বার্থডে পালন করো। ছেলে রাত 12টা 12:30টার দিকে ফোন উঠে ঘরে দেখি না, মনে করেছে যে বাথরুমে গেছে। তখনই ছেলে বাথরুমের থেকে খুঁজে আইসি আমাকে এসে বলতেছে, ডাকতেছে, আম্মু ওটো তো। আমি কাছে কে কছে ওটো তো, বৌমার আবার একটু সমস্যা, মাঝে সাঝে সমস্যায় তাবিজ দেওয়া আছে। তাই কাছে সাজা গুজা করেছে না, আবার সমস্যা হইলো। তাই কাছে কি হয়েছে, কছে কি যে মায়া ঘরে নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার আমার 4টা বন্দুক দাওয়াত দিছি। ও নিজে হাতে সব কিছু সাজাইছে, কেক নিয়ে আইছে, নিজে হাতে সব কিছু করেছে, অনুষ্ঠান পালন করছে ঠিক মতো। খাওয়া দাওয়া হয়েছে, ফ্যামিলির সাথে যে আয়োজন করা হয়েছিল সব খাওয়া দাওয়া, সবাই হাসি খেলে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে রাইতে 10টার দিকে সকালে আমি আবার কাজে যাবো, আবার আমার পরে ঘুমাই। প্রতিদিনই আমার পরে ঘুমাই। আমি সকালে কাজে যেদিন চলে যাই সেদিন আমার পরে ঘুমাই। তাছাড়া যেদিন আমি কাজে যাই না সেদিন আমি ফোন দেখি, ওর সাথে একসাথে ফোন দেখি। সেদিনকে আমার ফোন দেখছিল, ফোনে টিকটক দেখছিল। তো আমি কাজে যাব, ঘুমাই গেছি। তখন রাত 12:30 থেকে 1টা এরকম হবে। আমি মানে এইদিকে ঘুমাইছি। তো তারপরে আমি যখন এই পাশে ঘুরছি, আমার ওয়াইফ এই পাশে ঘুরছি। তো তখন দেখি আমার ওয়াইফ নাই, ফোন টিকটক হচ্ছে, ফোন বাজছে। তখন দেখি আমার ওয়াইফ নাই। তখন আমার দিকে তাকালাম, দরজার দিকে তাকালাম, দরজা দেখি কি খোলা। তারপরে ভাবছি হয়তো ওয়াশরুমে বাইরে গেছে, দেখতে ওয়াশরুমে এসে দেখি নাই। তারপরে 4-5 মিনিট আমি যাই হোক আশেপাশে খুঁজেছি, পাইনি। তারপর আবার আমার আম্মুক ডাক দিয়ে যখন পাইনি, তখন আমার একটা ভয় কাজ করছে, চিন্তা কাজ করছে। ওর আবার সমস্যা আছে, মানে উপরে সমস্যা, যেগুলো নিয়ে সামনে কবিরাজও দেখাইছিলাম, সে সমস্যা আছে। আমি আবার আম্মুরা কবিরাজ দেখাইছে, 2টা কবিরাজ দেখানো হয়েছে। তো তারা হলে তাবিজ দিয়েছে, ওর গলায় তাবিজ আছে। সব জায়গায় কোনো জায়গায় খুঁজা বাদ রাখিনি, খুঁজে রেখে তারপরে আমরা সকালবেলা ফজরের সময় তখন বলতেছি কি যে দেখ এখন হইল গা কি করব, সবাইকে এক জায়গায় নিয়ে সব কিছু হইল গা বলতেছি। তখনই মনে করেন নদীর কূলে তেন 2টা বাচ্চা এসে বলতেছে যে নদীর কূলে হলে গা একজন মরা ভাসতেছে। বিষয়টা আমি যতটুকু জানলাম, সে বিষয়টা আমি সকালেই জানতে পারলাম যে একটা লাশ পাওয়া গেছে। সেই লাশটা এই বাড়ির এই মেয়েটা। আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং জানতে পারি যে মেয়েটার নাকি পূর্বে উপসর্গ বা জিন, ভূত এই জাতীয় কোনো আশ্রিতার কারণে মেয়েটা যেভাবে হোক নদীতে পড়ে যায় এবং নদীতে পড়ে যাওয়ার পরে গভীর নদী, সেই থেকে আর উঠতে পারে না, নদীতে সে মৃত্যুবরণ করে। সকালে সংবাদ পাই যে পদ্মা নদীতে একটা লাশ পাওয়া গেছে, 20 বছর বয়সী এক গৃহবধূর। আমি ঘটনাস্থলে যাই, দেখি যে লাশটা পদ্মা নদী থেকে উত্তোলন করা হয়েছে। 6 মাস পূর্বে তাদের বিবাহ হয়েছে এবং গত রাত্রে তাদের নাকি একজনের নারীর জন্মদিন ছিল। তারা জন্মদিন করার পরে হয়তো কিছুক্ষণ পরেই মেয়েটা পাওয়া যাচ্ছিল না। ওরা সারা রাত নাকি খোঁজাখুঁজি করছে। সকালে কোনো জেলের জালে লাশটি পাওয়া গেছে।